নমস্কার সবাইকে, আমি মিলি। আর আমার এই ছোট্ট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কার না ভালো লাগে, প্রাণটাও জুড়িয়ে যায় বলুন। সেই জন্যই তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব এরকম গরমে প্রাণ জুড়িয়ে যাওয়ার মতন একটি ঠান্ডা রেসিপি। আজকে আমি বানাবো পুদিনা শিকঞ্জি। ঘরে থাকা অতি সামান্য সাধারণ উপকরণ দিয়েই কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই গরমে প্রাণ জুড়িয়ে যাওয়ার মতন একটি ড্রিঙ্ক। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। সবার প্রথমেই এখানে লাগছে আমাদের পুদিনা পাতা। এরপর কিছু মশলা লাগছে, যেমন নুন, শুকনো লঙ্কা গুঁড়ো আর জলজিরা। এরপর নিয়ে নিয়েছি 2 চামচ চিনি, আর সঙ্গে লাগছে 2 পাতিলেবু। আমি এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছি। সামান্য এই কটা উপকরণ দিয়ে কিন্তু আজকে তৈরি করে ফেলবো পুদিনা শিকঞ্জি। সবার আগে একটি মিক্সার জারে পুদিনা পাতাগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম চিনি। সমস্ত মশলাগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে দিলাম নুন, শুকনো লঙ্কা গুঁড়ো এবং জলজিরা, আর দিয়ে দেব একটু লেবুর রস। এবার দিয়ে দেব সামান্য একটু ঠান্ডা জল। এবার ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেব। একটি পাত্র নিয়ে তাতে ঢেলে দিলাম পুরো মিশ্রণটা। সেম অ্যামাউন্টের দিয়ে দিলাম ঠান্ডা জল। এরপর এর মধ্যে একে একে মিশিয়ে দিলাম সামান্য একটু নুন, একটু লঙ্কা গুঁড়ো আর জলজিরা। এখানে আপনারা চাইলে বিট নুনও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেব লেবুর রস। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একটা কাঁচের গ্লাস নিয়ে নিলাম। কাঁচের গ্লাসের মুখে লাগিয়ে দিলাম একটু লেবুর রস। এরপর একটি প্লেন শুকনো লঙ্কা গুঁড়ো এবং জলজিরা দিয়ে মিক্স করে রেখেছিলাম। কাঁচের গ্লাসের মাথাটা এইভাবে মশলার সাথে কোট করে নিলাম। দেখুন, দেখতে খুব সুন্দর লাগছে। এরপর দিয়ে দেবো 3 থেকে 4 টুকরো বরফ। এবার পুদিনা পাতার শরবতটা আমরা দিয়ে দিলাম। ওপর থেকে 1 ফালি লেবু ও পুদিনা পাতা সহযোগে একটু সাজিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পুদিনা শিকঞ্জি। দেখুন, খুব সুন্দর দেখতে লাগছে। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে একবার আমার মতন করে পুদিনা শিকঞ্জি বানিয়ে দেখুন এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই চ্যানেলে হওয়া নতুন নতুন রান্নার আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। এই গরমে প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো ঠান্ডা শরবতের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না।